স্যার আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হই নাই। আজকে আপনাদের সামনে আমি টুলবার সম্পর্কিত যে ভিডিওটা আছে, মানে যতগুলো ভিডিও আমি পর্যায়ক্রমে করে গেলাম সেটা একটা রিভিউ দেওয়ার জন্য। তো আপনারা আমার যারা আগের ভিডিওগুলো মিস করে গেছেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিওগুলোর, আপনার ইচ্ছা করলে সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আমরা টুলবারে কী শিখলাম বা কী জানলাম, কী বিষয় নিয়ে কাজ করলাম, মূলত এটা বলার জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করা। তো টুলবারে প্রথমত আমরা একটা সিম্পল একটা বাই ডিফল্ট যে টুলবার দেওয়া থাকে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে, সেই টুলবারটা নিয়েছিলাম। পরবর্তীতে আমরা আমাদের এক্সএমএল ফাইলে এসে সেই টুলবারটা আমরা কাস্টমাইজ করছিলাম। এখানে আমরা দুটো কালার ইউজ করছিলাম, একটা হচ্ছে টুলবার ব্যাকগ্রাউন্ড, একটা হচ্ছে টুলবারের টেক্সট কালার। তো যার কারণে আমাদের টুলবারের ভিতরে ব্যাকগ্রাউন্ডটা রেড হয়েছিল এবং টেক্সটের কালারটা হোয়াইট হয়েছিল। তো এটা হচ্ছে যে আমাদের কাস্টমাইজ করে তৈরি করতে হয়েছিল। পরবর্তীতে আমি টুলবারের মধ্যে পপ আপ মেনু অ্যাড করছি। পপ আপ মেনু অ্যাড করার জন্য আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে রিসোর্সের মধ্যে এসে মেনু ফাইলের মধ্যে মেনু ফাইল ক্রিয়েট করে মেনুগুলো রাখতে হয়। মেনু ফাইলটা একটু ওপেন করতেছি। তো মেনু ফাইলসের মধ্যে আমরা তিনটে মেনু নিয়েছিলাম এখানে, ফেসবুক টু ইউটিউব এবং টুইটার নামে। তো তারপর এগুলোকে আমরা আইডি দিয়ে দিয়েছিলাম পরবর্তীতে অ্যাক্সেস করার জন্য। তো এটা বাই ডিফল্ট আমরা পপ আপ মেনু তৈরি করেছিলাম। তারপরে আমরা সেই পপ আপ মেনুটাকে স্টাইল দিয়েছিলাম। স্টাইল দেওয়ার কারণে কিন্তু পপ আপ মেনুটা এরকম সুন্দর হয়েছিল। সেটার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ইউজ করছিলাম ব্ল্যাক এবং টেক্সটের কালার ইউজ করছিলাম হচ্ছে রেড। তো এগুলো সমস্ত ভিডিও আমার স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। আপনারা ইচ্ছে করলে আমার প্লেলিস্ট থেকে কিংবা আমার ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কের মাধ্যমে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো তারপর গত ভিডিওটাতে আমি লাস্ট যে ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম কীভাবে আমরা আমাদের টুলবারটা হচ্ছে যে টুলবারের ভেতরে যে আইকনগুলো সেট করতে হয়, তারপরে হচ্ছে সেই আইকনগুলোকে কীভাবে টুলসের মাধ্যমে শো করাইতে হয় বা অ্যাকশনগুলোকে কীভাবে কল দিতে হয়, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম জাভা ফাইলে। এখানে আমরা যে অন অপশন আইটেম সিলেক্ট এই মেথডের মধ্যে আমরা ওখানে মেনুর ফাইলের মধ্যে যে বিভিন্ন আইডি নামে যেগুলো দিয়েছিলাম সেগুলো থেকে হচ্ছে যে সেগুলো অ্যাক্সেস করতে কী করে হয় সেটা আমাকে দেখিয়েছিলাম। তো আমরা এখানে মেনু ফাইলসের মধ্যে তিনটে মেনু নিয়েছিলাম বা তিনটে মেনু আইটেম নিয়েছিলাম। একটা হচ্ছে ফেসবুক, টুইটার, ইউটিউব। তারপর এগুলো বাই ডিফল্ট নিয়েছিলাম। পরবর্তীতে এগুলো আমরা কাস্টমাইজ করছিলাম কীভাবে কাস্টমাইজ করছিলাম আমরা স্টাইলে এসে আমরা এখানে নতুন একটা স্টাইল ক্রিয়েট করছিলাম যেটা আমাদের পপ আপ ব্যাকগ্রাউন্ডে ইউজ করার জন্য। সো এখানে একটা হচ্ছে যে আমরা পপ আপের ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম ব্ল্যাক এবং টেক্সটের কালার নিয়েছিলাম রেড, আপনারা সেরকমটাই দেখতে পাচ্ছেন। তো এগুলো ভিডিও স্টেপ বাই স্টেপ হচ্ছে যে আমার চ্যানেলে গেলে আপনারা পাবেন। তো তার পরবর্তীতে আমরা হচ্ছে যে গত লেকচার ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাইছিলাম যে টুলবারের মধ্যে কীভাবে আইকন অ্যাড করতে হয় হচ্ছে বা অ্যাকশন অ্যাড করতে হয় এবং সেই অ্যাকশনগুলোকে এবং পপ আপ মেনুর আইটেমগুলোকে কীভাবে টুলসের মাধ্যমে শো করাতে হয় সেই ভিডিওগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। আপনার ইচ্ছে করলে আমার ডিসক্রিপশন বক্স থেকে কিংবা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার অ্যান্ড্রয়েড ম্যাটেরিয়াল ডিজাইনের প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো মোটামুটি টুলবার সম্পর্কিত এটাই ছিল ভিডিও। তো সামনের ভিডিওতে আমি মেবি নেভিগেশন ড্রয়ার নিয়ে কাজ করব। নেভিগেশন ড্রয়ার নিয়ে একের পর এক ভিডিও আপনাদের সামনে আনার চেষ্টা করব। সো ইনশাল্লাহ সামনের ভিডিওগুলোতে দেখা হবে খুব তাড়াতাড়ি। সো আপনারা আমার জন্য ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।